নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বং একাডেমি। আমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমরা শুরু করছি। খুব ছোট ক্লাস হবে, খুব শর্ট টাইমের মধ্যে আমরা ক্লাসটি করব। তো চলো, ফার্স্ট কোশ্চেন কী আছে আমরা দেখে নিই বেশি সময় নষ্ট না করে। তো ফার্স্ট কোশ্চেন আছে, কোন দেশ 2026 সালের এএফসি মহিলা এশিয়া কাপের আয়োজন করবে? অপশান এ আছে জাপান, অপশান বি আছে চীন, অপশান সি আছে অস্ট্রেলিয়া, অপশান ডি আছে দক্ষিণ কোরিয়া। তো এটার দেখো কারেক্ট অপশানটা কী হবে। কারেক্ট অপশানটা হবে অপশান সি। অপশান সি এটা কারেক্ট অপশান, যেটা অপশান সিতে আছে কি অস্ট্রেলিয়া। অপশান সিতে আছে অস্ট্রেলিয়া। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই তাড়াতাড়ি। নেক্সট কোশ্চেন আছে, সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রপতি কোন দেশে রাষ্ট্রদূতকে প্রথম শ্রেণীর স্বাধীনতা পদক প্রদান করেছেন? তো অপশান এ আছে ব্রাজিল, অপশান বি আছে প্যারাগুয়ে, অপশান সি আছে আর্জেন্টিনা, অপশান ডি আছে চিলি। তো এটার কারেক্ট অপশান হবে অপশান বি প্যারাগুয়ে। ওকে, আর আগের যে কোশ্চেনটা ছিল, আগেরটা একটুখানি দেখে নিই। আগের যে কোশ্চেন ছিল এটা এএফসি মহিলা কাপ। এই যে এএফসি, এটার এএফসিটার ফুল ফর্মটাও একটুখানি জেনে রাখো। এটা হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন, ঠিক আছে? এএফসির ফুল ফর্মটা, কারণ পরীক্ষায় চলে আসতে পারে। তো সেই জন্য একটুখানি জেনে রাখো, এএফসি মানে এশিয়ান ফুটবল কনফেডারেশন। ওকে ওকে, তো আমাদের তো সেকেন্ড কোশ্চেনটা কী ছিল? প্যারাগুয়ের যে রাষ্ট্রদূতকে দেওয়া হয়েছে এটা প্রথম শ্রেণীর স্বাধীনতা পদক। ওকে, কে দিয়েছে? সংযুক্ত আরব আমিরাত। ওকে, নেক্সট কোশ্চেন কী আছে? সম্প্রতি মাউন্ট এভারেস্টে উঠেছে এমন প্রবীণতম ভারতীয় মহিলাকে? এটা আগে একবার আমি করিয়েছিলাম, 2-3 দিন আগের একটা কোনো একটা দিন ছিল মানে কোশ্চেনটা। এটার অপশানটা কারেক্ট অপশানটা হবে অপশান সি জ্যোতি রাত্রে। ওকে, জ্যোতি রাত্রে এটা কারেক্ট অপশান হবে। জ্যোতি রাত্রে এটা কারেক্ট অপশান হবে। ইনি ভোপালের আর কি বাসিন্দা, আর 55 বছর এনার বয়স। ওকে ওকে, নেক্সট অপশান কী আছে একবার দেখে নিই। সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক খগোল বিজ্ঞানে মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন? বা পুরস্কার, মানে ইংরেজিতে লেখা থাকলে SHAW থাকে, ওকে, তো অপশান এ আছে ভেঙ্কটরমন রামকৃষ্ণন, অপশান বি আছে সুব্রক্ষণ চন্দ্রশেখর, অপশান সি আছে শ্রীনিবাস আর কুলকার্নি, অপশান ডি আছে অশোক সেন। ওকে, তো এই যে যে খগোল বিজ্ঞান এখানে লেখা আছে, খগোল বিজ্ঞান মানে হচ্ছে অ্যাস্ট্রোনমি। ওকে, মহাকাশ বিজ্ঞান অ্যাকচুয়ালি। তো তো এই খগোল বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমিতে কে শাও পুরস্কার পেয়েছে? এটা পেয়েছে অপশান সি শ্রীনিবাস আর কুলকার্নি। ওকে, অপশান সি হচ্ছে কারেক্ট অপশান আছে এটা। এই যে যে পুরস্কার বা পুরস্কার, এটাকে কি বলে? এটাকে বলে নোবেল অফ দ্য ইস্ট। মানে কি? পূর্বের নোবেল বা পূর্ব যে বিশ্ব আমাদের যে অ্যাকচুয়ালি আমরা তো পূর্বে থাকি, আমরা তো ইস্টে থাকি। তো এই ইস্টের নোবেল কাকে, কোন প্রাইজকে বলা হয়? এটা হচ্ছে শ পুরস্কারকে বা প্রাইজকে। ওকে, এটা তাহলে কি বলে? নোবেল অফ দ্য ইস্ট। এটা কে পেয়েছে? এবার শ্রীনিবাস আর কুলকার্নি। ওকে, কিসে পেয়েছে? খগোল বিজ্ঞানে বা অ্যাস্ট্রোনমিতে। এটা আর কিসে? বায়োলজিতে দেওয়া হয়। ওকে, তো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। জেনারেল তোলেম সম্প্রতি কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে? অপশান এ আছে লাওস, অপশান বি আছে কম্বোডিয়া, অপশান সি আছে ভিয়েতনাম, অপশান ডি আছে থাইল্যান্ড। ওকে, তো এটা যে কারেক্ট অপশান হবে সেটা হবে অপশান সি হবে ভিয়েতনাম। ওকে, এটা হচ্ছে তো কারেক্ট অপশান আছে। ভিয়েতনামে কি হয়েছে? জেনারেল তোলাম সম্প্রতি ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। ওকে, ভিয়েতনামের যে ক্যাপিটাল বা রাজধানী সেটা কি? হ্যানয়। ওকে, হ্যানয়। আমি লিখে দিচ্ছি, একটুখানি দেখে লেখা যায় নাকি। ভিয়েতনামের যে রাজ রাজ যে রাজধানী সেটা তাহলে কি? হ্যানয়, HANOI বা হ্যানয়, এরকম হ্যানয় থাকতে পারে বা হ্যানয় থাকতে পারে। ওকে, এটা
ওকে। আর এটা কি আছে, আর যেটা আর একটা ব্যাপার হচ্ছে ওখানকার যে মুদ্রা, অ্যাকচুয়ালি ওখানকার যে কারেন্সি সেটাকে কি বলে, ওটাকে বলে ডং। এখানে লিখে দিই ডং। ওকে, ডং হচ্ছে কি ভিয়েতনামি যে কারেন্সি সেটাকে কি বলে, ভিয়েতনামি ডং। ওকে, বাংলায় লিখে দিই ডং। ওকে, ডং। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখে নিই। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটুখানি বলে দিই যে আমরা তো খুব ছোট ছোট করে কিছু ক্লাস করছি, খুব শর্ট টাইমে, 10 মিনিট, 8 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, তার মধ্যেই। তো তো এটা কি দিনের যে বাছা বাছা যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো সেগুলো নিয়েই আমরা ক্লাসটা করছি, যাতে সারা বছরের পর গিয়ে পরীক্ষার সময় যাতে গিয়ে অনেকটা চাপ না হয়। তো সেজন্য ক্লাসটি কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। এটা আমরা কন্টিনিউ করবো কিনা বা আমরা ডিসকন্টিনিউ করবো কিনা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। ঠিক আছে, আর বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করো, তাহলে কি একটু মানে একটুখানি মোটিভেশন পাওয়া যায় যে না ঠিক আছে সবার ভালো লাগছে। ওকে, তো চলো নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন আমরা দেখে নিই কী আছে। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে কোন দেশ 2029 সালের এএফসি মহিলা এশিয়া কাপের আয়োজন করবে। ওকে, তো 2029-এর এএফসি মহিলা কাপের যে দেশ আয়োজন করবে সেটা কে কে আছে? অপশন এ আছে ভারত, অপশন বি আছে কাতার, অপশন সি আছে উজবেকিস্তান, অপশন ডি আছে সৌদি আরব। তো এটা কারেক্ট অপশন হবে, অপশন সি হবে। সি, সি উজবেকিস্তান, এটা কারেক্ট অপশন হবে। ওকে, মার্ক করে দিচ্ছি আমি, হোল্ড। হ্যাঁ, তো উজবেকিস্তান এটা কারেক্ট অপশন হবে। 2029 সালের এএফসি মহিলা এশিয়া কাপের আয়োজন করবে উজবেকিস্তান। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ হচ্ছে। আজকে খুব অল্প কিছু কোশ্চেন ছিল। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যদি কোনো সাজেশন বা যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, শুভরাত্রি। চলো, থ্যাংক ইউ।